আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করছি আল্লাহর মধ্যে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি স্পোকেন ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট একটি লেসন নিয়ে কথা বলবো। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখবা। আর আজকের লেসনের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের পরিচয় ইংরেজিতে দিতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি যে লেসনটি নিয়ে কথা বলবো সেই লেসনটি হচ্ছে সাবজেক্ট যখন নিজে কোনো কিছু হয় সেটা ইংরেজিতে কিভাবে প্রকাশ করতে হয়। সাপোজ মনে করো আমি একজন শিক্ষক, সেটা আমি ইংরেজিতে কিভাবে বলবো। তুমি একজন ছাত্র, সেটা তুমি ইংরেজিতে কিভাবে বলবা। অথবা তুমি হও একজন শিক্ষক, তুমি একজন ডক্টর, তুমি একজন ইঞ্জিনিয়ার। এই বিষয়গুলা ইংরেজিতে কিভাবে প্রকাশ করবে আজকে তোমরা জানতে পারবে একটি স্ট্রাকচারের মাধ্যমে। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখবা। আর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। দেখো, সাবজেক্ট যখন নিজে কোনো কিছু হয় তখন সেটা ইংরেজিতে যে স্ট্রাকচারটি ফলো করে তোমরা ইংলিশে ট্রান্সলেট করবা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। দেখো, তাহলে আমি যদি একটা সেন্টেন্স এখানে তৈরি করি, আমি একজন শিক্ষক। আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, আমি একজন শিক্ষক। এটা উপরের স্ট্রাকচারটি ফলো করে আমরা এখন ট্রান্সলেট করব। প্রথমে কি বসাবো? সাবজেক্ট। এখানে সাবজেক্টকে আমি ইংরেজি হচ্ছে আই, তারপরে অ্যামিজারের মধ্যে কোনটি বসবে? এম বসবে। তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ। এই শিক্ষক হচ্ছে নাউন, আই এম আ টিচার। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে আমি একজন শিক্ষক, এখানে আই এম আ টিচার কেন হলো? আ টিচার কেন হলো? কারণ বাংলাতে এখানে কি আছে? একজন আছে। অথবা বাংলাতে যদি একজন শব্দটি নাও থাকে, মনে করো একজন শব্দটি নাই, আমি শিক্ষক বা আমি হই শিক্ষক, আমি হই শিক্ষক, এই বাক্যটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই তখন আমরা কিভাবে করব? আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ টিচার, আমি হই একজন শিক্ষক। এখন আমি যদি বলি যে তুমি হও একজন শিক্ষক, তুমি হও একজন শিক্ষক, তাহলে এটা ইংরেজি কি হবে? ইউ, সাবজেক্ট বসালাম প্রথমে, তারপর ইউর সাথে কি বসে? আর বসে। ইউ আর আ নাউন অথবা অ্যাডজেক্টিভ। তাহলে শিক্ষক কি? নাউন, টিচার। তাহলে তুমি হও একজন শিক্ষক, এটা ইংরেজি কি হলো? ইউ আর আ টিচার। আমরা নাউন দিয়ে করলাম, এবার আমরা অ্যাডজেক্টিভ দিয়ে একটা সেন্টেন্স করি। তুমি হও ভালো। তাহলে এটা ইংরেজি কী হবে? প্রথমে সাবজেক্ট হচ্ছে তুমি ইংরেজি হচ্ছে ইউ, তারপর ইউর সাথে কি বসে? আর, তারপরে ভালো ইংরেজি কি? গুড, ইউ আর গুড। তুমি হও ভালো, এটা ইংরেজি কি হয়েছে? ইউ আর গুড। I hope লেসনটা বুঝতে পারছো। Thanks for watching the video. See you again with a new video.